أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন মাহে জিলহজ শরীফের জুমাবার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করলেন। আমরা মুনিবের দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমি অনেক দিন পর ধারাবাহিক দরসুল কোরআনের মধ্যে আমরা আবার ফিরে এসেছি। মাঝখানটায় হজের আলোচনা এবং অন্যান্য আলোচনার জন্য আমরা কোরআন শরীফের ধারাবাহিক আলোচনায় বিরতি দিয়েছিলাম। আজকে ধারাবাহিক আলোচনায় সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন এবং কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, বেহেশত সম্পর্কে আলোচনা করেছেন, দুজক সম্পর্কে আলোচনা করেছেন এবং ক্ষণস্থায়ী দুনিয়া সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। অনেকগুলো বিষয় এই আয়াতে কারিমার ভিতরে আলোচনা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন যাদের আছে, যাদেরকে জীবন দেওয়া হয়েছে, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় তোমাদেরকে কর্মফল দেওয়া হবে। দুনিয়াতে যে যা করেছ পূর্ণ মাত্রায় কর্মফল দেওয়া হবে, কমও নয় বেশিও নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, কিংবা যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করানো হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি মূলত সফল কামিয়াব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন, দুনিয়াবি জিন্দেগি ছলনাময় ভোগ বিলাস ব্যতীত আর কিছুই নয়। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। কি চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন জীবন দর্শন এখানে উপস্থাপন করেছেন। এই আয়াতটাকে যদি একজন মানুষ তার জীবনে ধারণ করতে পারে, তাহলে সে তার জীবন গঠনের জন্য, পরিচালনার জন্য, কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পৌঁছার জন্য এই আয়াতে কারিমাটাই একজন মানুষের জন্য যথেষ্ট। ইসলাম শুধুমাত্র একটা লেবাসের ধর্ম নয়, যে টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, শুধুমাত্র এগুলোর নাম ইসলাম নয়। ইসলাম একটা চেতনার নাম, একটা বিশ্বাসের নাম, একটা আস্থার নাম, একটা ফিলোসফির নাম, একটা দর্শনের নাম।
ইসলাম। এই দর্শন যদি আমরা নিজের জীবনে আমরা নিজে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারবো এবং আমাদের আখিরাতের জিন্দেগি কামিয়াব হবে। এই কথাগুলোই ধারাবাহিকভাবে আয়াতের ভিতরে কতগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই, যার জীবন আছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জমিনে আসবে, আল্লাহ রব্বুল আলামিন যেই মাটি নিয়ে খামির বানিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেই মাটিকে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলেন যে যেই অংশ তোমার কাছ থেকে নেওয়া হয়েছে ওই অংশ আবার তোমার কাছে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই অংশ তোমার কাছ থেকে নেওয়া হয়েছে ওই অংশ আবার তোমাকে ফেরত দেওয়া হবে। আমরা কোথায় যাই? কবরে, মাটিতে যাই। তার মানে আমরা আবার মাটিতে ফিরে যাই। সুতরাং যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তাকে মাটিতে দাফন করা হয়, এর অর্থ হচ্ছে সে তার আপন মাটিতেই ফিরে যায় যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, এটা আমরা সবার মুখস্থ আছে, এবং যখন কোনো মানুষ মারা যায়, লাশ যখন দাফন করি, কবরে যখন লাশ রাখি, তখন মাটি দেই, তখন আমরা এই দোয়াটা পড়ি সবাই। এটা কোরআন শরীফের আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আবার তোমাকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুমি পূর্বে যে অবস্থায় ছিলে, দুনিয়াতে যে অবস্থায় ছিলে, কবর থেকে আবার সেই অবস্থায় তোমাকে মাটির থেকে বের করা হবে। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা, এর বাইরে আর কোনো সত্য কথা নাই। কিন্তু আমরা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়া হচ্ছে ছলনাময় বুক বিলাস ব্যতীত আর কিচ্ছু নয়। সেই ছলনাময় বুক বিলাসে আমরা এমনভাবে মত্ত হয়েছি যে দুনিয়ার জন্য আমরা এমনভাবে পেরেশান হয়েছি যে আমরা আখিরাত ভুলে গিয়েছি। আমি আপনাদেরকে এর আগেও একদিন বলেছিলাম যে আমার ধারণা, একেবারে পরিসংখ্যান আমার হাতে নাই, 5 ওয়াক্ত নামাজ জিম্মাদারির সাথে টাইমলি 5 ওয়াক্ত নামাজ পড়েন এরকম মুসলমান সারা পৃথিবীতে 5%ও পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ জিম্মাদারির সাথে আদায় করেন, যথা টাইমে, ফজরের টাইমে ফজরের নামাজ, জোহরের টাইমে জোহরের নামাজ, এইভাবে যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনাদের কি মনে হয় এরকম 5% 105 জন মুসল্লি হবে? আমার মনে হয় না। আমার কাছে কোনো পরিসংখ্যান নাই, কিন্তু আমার মনে হয় না 105 জন 5 ওয়াক্ত নামাজই আছে। ফজরের নামাজ তো 1%ও হবে না, ফজরের নামাজ 1%ও হবে না। অথচ আমি ফজরের নামাজ না পড়ে ঘুমাচ্ছি,
জোহরের আগেই আমার মৃত্যু হতে পারে, দাফন কাফন হতে পারে। এ ব্যাপারে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারবেন না যে আমি জোহরের সময় উঠে জোহরের নামাজ পড়তে পারবো, ঘুম থেকে উঠে আমি জোহরের নামাজ পড়তে পারবো, এরকম নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবেন না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ঘুমাইলে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নটা যেভাবে ক্ষণস্থায়ী এবং অবাস্তব, অনেক সময় স্বপ্ন বাস্তব হয়, কিছু কিছু জিনিস মিলে যায়। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মৃত্যুর পরের জিন্দেগি, ধরো তোমার একটা ঘুম, আর ঘুমের ভিতরে যে তুমি কিছুক্ষণ স্বপ্ন দেখো, এই স্বপ্নটা হচ্ছে দুনিয়াবি জিন্দেগি, এই স্বপ্ন হচ্ছে দুনিয়াবি জিন্দেগি, কিন্তু আমরা সেই স্বপ্নের পেছনেই দৌড়াচ্ছি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কমও নয় বেশিও নয়। আমাদের দেশ দিয়ে আসলে ন্যায় অন্যায় আইন কানুন বোঝানো বেশ কঠিন, কারণ আমাদের দেশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা দেশ। এখানে সুপারিশ দিয়ে অনেক কিছু হয়, টাকা পয়সা দিয়ে অনেক কিছু হয়। কিন্তু আপনি যদি ইউরোপের কোনো দেশে যান, আমেরিকায় যান, কানাডায় যান, যেভাবে রাষ্ট্রের সুবিধা একজন নাগরিক ভোগ করে, ওটা দেখলে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন আল্লাহ কত বড় ন্যায় বিচারক হবেন। কারণ এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ধনী গরিব, রাজা প্রজা কোনো পার্থক্য নাই। ইউরোপ আমেরিকায় তারা নাগরিক সুবিধা সবার জন্য নিশ্চিত করেছে। আমাদের দেশ থেকে আর কিছুর জন্য মানুষ যেতে চায় না, শুধুমাত্র সিকিউরিটির জন্য মানুষ যেতে চায়। দুনিয়ার একটা দেশে, একটা রাষ্ট্রে যদি মানুষের অধিকার এভাবে নিশ্চিত করে একটা রাষ্ট্র, তাহলে যিনি রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি কারো হক নষ্ট করবেন? সুতরাং আপনি যা করবেন, এখানে আল্লাহর কিছুই দায় দায়িত্ব নাই। আপনি যা করবেন সেটা হুবহু সেটার কর্মফল আপনি পাবেন। এখানে আপনি যেই পরিমাণ ভালো কাজ করবেন ওই পরিমাণ কর্মফল আপনি ওখানে পাবেন। এখানে আপনি যেই পরিমাণ খারাপ কাজ করবেন, মন্দ কাজ করবেন, আপনি ওই পরিমাণ কর্মফল, মন্দ কর্মফল ওখানে পাবেন। সুতরাং সেদিন আফসোস করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমরা যদি মাটিতে মিশে যেতাম। কোরআন শরীফে আল্লাহ বলবে, আল্লাহ এই অপমানের চেয়ে, এই লাঞ্ছনার চেয়ে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেভাবে লাঞ্ছিত করবেন কাফের মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, পাপিষ্ঠদেরকে, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, এরকম লাঞ্ছনার চাইতে আমরা যদি মাটিতে মিশে যেতাম তাও ভালো ছিল, তাও ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ আগের আয়াতের কথা উল্লেখ করেছেন। আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির। কাফেরদের কথা আল্লাহ পাক বলছেন, তারা যদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অস্বীকার করে, আপনাকে রসুল না মানে, এবং কাফেররা তো মানে নাই, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনার পূর্বে যত নবী রসুল দুনিয়ায় এসেছেন, আপনার পূর্বে যত আসমানি কিতাব জমিনে এসেছে, এগুলোকেও তারা, আগের নবীদেরকে, আগের কিতাবগুলোকেও তারা অস্বীকার করেছিল। এই আয়াত এনে এখানে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় কর্মফল দেওয়া হবে। এই কথা দিয়ে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা বাণী দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যে সত্য প্রত্যাখ্যান করেছে, আপনার নবুয়ত অস্বীকার করেছে, এজন্য আপনি মন খারাপ না করে
ধৈর্য ধারণ করুন। আপনি ধৈর্য ধরলে এই ধৈর্যের পুরস্কার আপনি কিয়ামতের ময়দানে পাবেন। সুবহানাল্লাহ। মূলত এই আয়াতটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়ার কাজের প্রতিদান দুনিয়াতেও দিব। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নেককারদের জন্য আমি আখিরাতেও পুরস্কার দিব। পড়েন সুবহানাল্লাহ। যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পর প্রথম যে ঠিকানা আমাদের, এটাকে আপনি বলতে পারেন যে কাস্টডি। প্রথম কাস্টডি হচ্ছে কবর। এই কবরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কুবুরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য বেহেশতের একটা উদ্যান, বেহেশতের একটা বাগান হবে, আর কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। পড়েন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মুমিন যখন মারা যায়, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এসেছে, ওই আয়াতের ব্যাখ্যা এসেছে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। যখন একজন মুমিন মানুষ মারা যায়, তখন তার রুহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিনের মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ বলে। ইল্লিন হচ্ছে আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা, আল্লাহর আরশের নিচে একটা জায়গা, 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। কোরআন শরীফের আয়াত, কাল্লা ইন্না কিতাবাল আবরার। আবরার মানে পুণ্যবান, আবরার মানে পুণ্যবান, নেককার। নেককার বান্দারা যখন মারা যাবে, তার রুহটাকে ইল্লিনে নিয়ে পৌঁছানো হবে। আর যখন একজন পাপিষ্ঠ বদকার মানুষ মারা যায়, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জিন হচ্ছে 7 জমিনের নিচে একটা জায়গা, পোষা দুর্গন্ধযুক্ত, যেখানে পাপিষ্ঠ মানুষের আত্মাগুলোকে ওখানে নিয়ে রাখা হয়। এই দুইটা আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন মানুষ মারা যায়, ওই মানুষটা যদি ঈমানদার হয়, তখন আল্লাহর নির্দেশে কয়েকজন ফেরেশতা আসেন, রেশমি রুমাল নিয়ে আসেন, রেশমি কাপড়ের রুমাল। আর এই রুমালটার মধ্যে আতর, গোলাপ জল, আমরা বোঝানোর জন্য বলতেছি আর কি। এই রুমালটার মধ্যে এত বেশি খুশবু মাখানো হয়, বেহেশতি খুশবু এই রুমালটার মধ্যে মাখায়া, ওই আল্লাহর বান্দা, নেককার বান্দা যখন মারা গেল, তার রুহুটাকে ওই রেশমি রুমালের ভেতরে নিয়ে ওইটাকে প্যাক করে সুন্দর করে ফেরেশতারা ওই রেশমি রুমাল নিয়ে ইল্লিনে চলে যান। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান একজন ইমানদারের মৃত্যু! আপনারা মনে করেন যে মানুষ মারা যায় কত কষ্ট পায়, কিন্তু একজন ইমানদারকে যে কি পরিমাণ রিসিপশন দেওয়া হয়। একজন ইমানদার যখন মারা যায়, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রিসিপশন দেন। ইমানদারের মৃত্যু, তার আত্মাটাকে এমনভাবে রিসিভ করা হয়, আত্মাটাকে সসম্মানে আজরাইল আলাইহিস সালাম বের করে দেন। বের করে দেওয়ার পর সেটাকে রেশমি রুমালের মধ্যে আতর, গোলাপ জল মাখায় সেটাকে ইল্লিনে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। আর যখন একজন বেঈমান, মুনাফিক, পাপিষ্ঠ মানুষ মারা যায়, তখন ময়লা দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসা হয়, ফেরেশতারা নিয়ে আসেন।
আর সেটার মধ্যে ওই রুহুটাকে নিয়ে 7 জমিনের নিচে দুর্গন্ধযুক্ত পচা ওই সিজ্জিনের মধ্যে তার রুহুটা রেখে দেওয়া হয়। পড়েন নাউজুবিল্লাহ। একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে, উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ময়দার খামিরের ভিতরে যদি একটা চুল আটকাই যায়, আটা ময়দার মধ্যে একটা চুল আটকাই যায়, তাহলে ওটা টান দিলে যেভাবে বের হয়ে চলে আসে, কোনো অসুবিধা হয় না। একজন ইমানদারের রুহুটাকে এইভাবে বের করে নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বুঝতেই পারে না। আর যখন একজন বেঈমান মারা যায়, তখন একটা জীবন্ত বকরিকে তার চামড়াকে টেনে ছিলতে যেভাবে কষ্ট হয়, একজন বেঈমানের রুহু বের হতে এর থেকেও বেশি কষ্ট হয়। এবং শুধু এখানে শেষ নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে সে যদি ঈমানদার না হয়, তার ভেতরে এমন ভীতির সঞ্চার হয়, প্রাণ অষ্টাগত হয়ে আসে, জিহ্বা বের হয়ে আসে, হাড্ডির 300 কতটা হাড্ডি আছে মানুষের শরীরে, হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যায়, রগগুলো ছিঁড়ে যায়। ইমানদারের রুহুটা ঘামের সাথে বের হয়ে যায়। আপনি দেখবেন, মৃত্যু দেখলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা কবরের পরিণতি কি হবে, এই মানুষটার হাসর কেমন হবে। আপনি যদি সামনে সাক্ষী থাকেন, আপনি বুঝতে পারবেন। ইমানদারের রুহুটা ঘামের ভিতর দিয়ে বের হয়ে যায়। নবীজি বলেছেন, যে মানুষ মৃত্যুর সময় ঘামবে, বিশেষ করে কপালটা ঘামবে, বুঝবে যে তার ইমানের মওত হয়েছে। ঘামের সাথে তার মৃত্যু, তার রুহু বের হয়ে গেছে। আর একজন পাপিষ্ঠ মানুষ, তার নাক মুখ দিয়ে ফেনা বের হবে, হাত পা টানবে, নাক মুখ দিয়ে ফেনা বের হবে। এখন এত কিছু জানার পরেও, বুঝার পরেও আমরা তো সংশোধন হচ্ছি না। আজকে আমরা এখানে একটা দালান বানানোর জন্য ঘুষ দুর্নীতি করতেছি। এখানে একটা বিল্ডিং বানাবো, প্রাসাদে ঘুমাবো। এই প্রাসাদে ঘুমানোটা যদি আমার কবরের শাস্তির কারণ হয়, আমার হিসাবে আমি দেখলাম, আমরা যদি 70 বছর বাঁচি, গড়ে 70 বছর, আমাদের 25-26 বছর, 30 বছরের কাছাকাছি চলে যায় পড়াশোনা, চাকরি পাইতে পাইতে, বা ব্যবসা বাণিজ্য যাই করি না কেন। 20-25 বছরের আগে তো আমরা কেউ কিছু করতে পারি না। তো বাকি 30 বছর ধরেন আপনার থাকলো, আপনি এনজয় করবেন। আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভাষায় আর কি, আপনি এনজয় করবেন 30 বছর, 35 বছর, না হয় 40 বছর। এই 30 বছরের মধ্যে টাকা কামাই করিয়া বাড়ি বানাইতে বানাইতে আপনার মৃত্যুর টাইম চলে আসতেছে। আপনি ঘুষ খাইলেন, দুর্নীতি করলেন, দুর্নীতি করে আপনি একটা বিল্ডিং বানাইলেন, সন্তানরা আপনার লাশটা ঠিকমতো দাফন করার আগেই বাপের সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে মিটিংয়ে বসে গেছে। তাহলে আপনি করলেনটা কি? আপনি কি বুদ্ধিমানের কাজ করলেন? আপনি তো বুদ্ধিমানের কাজ করেন নাই। আপনি 10 বছর, 5 বছরও আপনি ওই বিল্ডিংয়ে ঘুমাইতে পারেন নাই, অথচ আপনি কবরে অনন্ত অসীম জিন্দেগির জন্য আপনি কোনো প্রস্তুতি নেন নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরে যখন লাশ রাখা হয়, যদি সেটা ইমানদারের লাশ হয়, দৃষ্টিশক্তি যত দূর পৌঁছায়, একজন মানুষ চোখ দিয়ে যত দূর দেখতে পারে, তার কবরকে আল্লাহ পাক তত বড় করে দেন, তত প্রশস্ত করে দেন, তত প্রশস্ত করে দেন। আপনারা এই হাদিস উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন। বেহেশতের মধ্যে একটা গাছ আছে, যে গাছের ডালপালা বাইরের দিকে এসেছে।
এক বেহেশতি মানুষ, এক দুজখী মানুষ আল্লাহর কাছে থেকে মাফ পাইবে। মাফ পাওয়ার পরে সে বলবে, আমার ওই গাছের ছায়াতে আমারে জায়গা দিলেই হবে, ভিতরে আমার দরকার নাই। লম্বা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না, সময় নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতু আমিন লা ইয়াকতাউহা ওয়া আকরাউ ওয়া ইন শি'তুম ওয়া জিল্লুম মামদুদ। সূরা ওয়াকিয়া। ওয়া জিল্লুম মামদুদ। আল্লাহর হাবিব বলেন, বেহেশতের ভেতরে একটা গাছ আছে, যে গাছের ডালপালা শাখা প্রশাখা এমন ভাবে বিস্তৃত হয়ে আছে, একজন আরোহী ঘোড়ার উপরে সওয়ার হয়ে সে যদি ঘোড়াকে চাবুক মেরে, ঘোড়াকে যদি সে চালায়, আর সে যদি 100 বছর চলতে তাকে ওই বেহেশতি গাছের ছায়া শেষ হবে না। 100 বছর যদি চলে, 100 বছর ঘোড়ার উপরে সওয়ার হয়ে, পায়ে হেঁটে না। নবীজি বলেন, কারো যদি ইচ্ছা হয় তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতটা পড়ে নাও, ওয়াজিল্লুম মামদুদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিস্তীর্ণ বিস্তৃত ছায়া রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আমি নেককার বান্দাদের জন্য এমন কিছু জিনিস বেহেশতের মধ্যে প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ এই জিনিসগুলা দুনিয়াতে কখনো দেখে নাই। নতুন নতুন জিনিস বেহেশতের মধ্যে আমি রেখেছি, যেগুলা দুনিয়ায় কোনো স্যাম্পল নাই, দুনিয়ায় কোনো স্যাম্পল নাই। ওয়ালা উযুনুন সামিয়াত, আর এমন সুন্দর সুন্দর জিনিস আমি তাদেরকে শোনাবো, এত সুললিত কণ্ঠের জিনিস আমি তাদেরকে শোনাবো, দুনিয়াতে কোনো কান এগুলা শোনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি ইচ্ছা হয় তাহলে কোরআনের এই আয়াতটা যেন পড়ে নেয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। পৃথিবীর কেউ জানে না, কেউ আন্দাজও করতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে দুনিয়ার কর্মফল কি দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আমরা একটা বয়ান দেই আর কি আপনাদেরকে, হাদিস শরীফ পড়ে পড়ে, যে বেহেশতে এরকম, বেহেশতে এই আছে নাজ নিয়ামত, কিন্তু বেহেশতের নাজ নিয়ামত দুনিয়ার কোনো কিছু দিয়ে মানুষকে বোঝানো সম্ভব নয়। আল্লাহ পাক বলতেছেন, চোখ জোড়ানো জিনিস রাখবো, চোখ শীতল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবী যদি কোনো মানুষের অধিকারে চলে আসে, জান্নাতে একটা চাবুক রাখবার যে জায়গা, ওই জায়গার দাম সারা পৃথিবীর চাইতেও বেশি। পড়েন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো আর জান্নাতে দাখিল করানো হলো, আসল কামিয়াব হচ্ছে ওই ব্যক্তি। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হবে, লাশ দাফন করা হবে, তখন ফেরেশতারা যখন সওয়াল এবং জবাবের জন্য আসবেন, মানুষরা যখন চলে যাবে কবরে লাশ দাফন করে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে,
মানুষের পায়ের স্যান্ডেলের জুতার শব্দ কবর থেকে মুর্দা শুনতে পায়। 5 ওয়াক্ত নামাজি, জিম্মাদারির সাথে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, জামাতের সাথে নামাজ কায়েম করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা যখন তাকে সওয়াল করার জন্য আসবে, জবাব নেওয়ার জন্য আসবে, আল্লাহর বান্দা বলবে, ও ফেরেশতারা তোমরা সরো, আমার একটু জায়গা দাও, আসরের রক্ত হয়েছে, আমি আসরের নামাজ পড়বো। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কবরে নামাজ পড়তে চাইবে তার সওয়াল জবাবের আর কিছু বাকি থাকবে নাকি? সুবহানাল্লাহ। যখন একজন পাপিষ্ঠ মানুষের লাশকে কবরে রাখা হবে, আজকে বাংলাদেশের এমন কোনো অফিস নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, কোথাও গিয়ে আপনি টাকা ছাড়া কোনো কাজ করতে পারবেন না, কোথাও না। পুরা দেশটারে নিজের বাপের সম্পদ মনে করে খাচ্ছে। আমাদের এলাকায় বন্যা, আমি আজকে তো আসলাম, আমার এলাকায় বন্যা না, কিন্তু দোলাই একটা নদী আছে, আপনারা নাম শুনতে পারেন, কমলগঞ্জের ওইদিকে দোলই নদীর বাঁধ ভাঙছে। মৌলভীবাজার সদর, শেমরকোনা, অনেক জায়গা পানিতে, প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। তো মনু নদীর বাঁধ মেরামতের জন্য কুলাউড়া থেকে মৌলভীবাজার সদর পর্যন্ত মাঝখানে রাজনগর উপজেলা, 3 উপজেলার মনু নদীর বাঁধ মেরামতের জন্য 1100 কোটি টাকার বাজেট প্রজেক্ট এসেছে। আমার মনে হয় না 11 কোটি টাকার কাজ করছে। তো পুরাটা টাকাই যদি খেয়ে ফেলে তাহলে এরা কি জবাব আল্লাহর কাছে দিবে? জাতির কাছে তো কোনো জবাব নাই। 1100 কোটি টাকা যদি 1000 কোটি কাজ করতো, 100 কোটি খাইতো, তাও একটা কথা ছিল। রাষ্ট্রের সম্পদ তো একটা সিকি পয়সা যদি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেন, সেটা উগলে দিতে হবে হাসরের মাঠে, নড়তে পারবেন না, পা নাড়াতে পারবেন না হাসরের মাঠে। 1100 কোটি টাকার প্রজেক্ট, এখানে কয়টা ব্লক, এখানে কয়টা ব্লক, এখানে কয়টা বালুর বস্তা ফেলে দিয়ে প্রজেক্ট শেষ। নদীর উপরে আমার গ্রামের বাজারে একটা ব্রিজ আছে, এটা যদি আপনি রং করেন হয়তো 20,000 টাকা লাগবে, কিন্তু ওই ব্রিজের রেলিং রং করার জন্য নাকি 3 লাখ টাকার বাজেট। নাউজুবিল্লাহ পড়ে। এরকম দুর্নীতিবাদ মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করেছে, মানুষের প্রাণহানি ঘটিয়েছে, সম্পদ হানি ঘটিয়েছে। এরকম মানুষ যখন কবরের লাশ রাখা হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের 2 পারের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, হুকুম করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, কবরের 2 পাশের মাটিকে এমন ভাবে চাপ দিবে, একটা হাতের আঙ্গুল আর একটা হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকে যাচ্ছে, আপনার বুকের হাড্ডিগুলো, পাজরের হাড্ডিগুলো একটার ভেতরে আরেকটা এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। ইমানদারের জন্য কবর হয়ে যাবে চোখ যত দূর দেখে তত পরিমাণ বড়। বেঈমানের জন্য কবর এত সংকুচিত হবে যে মাটি তাকে চাপ দিয়ে ধরবে, তার থাকবার জায়গা থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, সন্তান আমেরিকার ইউনিভার্সিটিতে পড়া, সন্তান নাসায় চাকরি করা, এগুলোর নাম সফলতা নয়। সফলতা, সফল তো ওই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে আর জান্নাতে দাখিল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা হচ্ছে একটা ছলনাময় ভোগ বিলাস। আল্লাহ বলতেছেন এটা একটা ছলনাময়
ভোগ বিলাস ছাড়া আর কিছু নয়। আল্লাহর রসুল যদি চাইতেন সারা পৃথিবীর সম্পদ নবীজির কদমে পাকে গিয়ে লুটিয়ে পড়ত, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যান, নবীজির ওফাত শরীফের সময় নবীজির ঘরে মাথা মোবারকের উপর দিয়ে কোনার মধ্যে, এখন তো বোতল বের হয়েছে, জগ বের হয়েছে, পানির ওয়াটার পট বের হয়েছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এগুলো ছিল না। চামড়া দিয়ে মস্ক বানানো হতো পানি রাখার জন্য, ছাগলের চামড়া দিয়ে, উটের চামড়া দিয়ে সেলাই করে মস্ক বানানো হতো, মস্ক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপরে একটা মস্ক ঝুলানো ছিল, পানির একটা মস্ক। আর কয়েকটা মুদ্রা পাওয়া গেছে। আল্লাহর রসুলের ঘরে আর কিছু ছিল না। নবীজি যে খাটের মধ্যে শুইতেন ওইটার উপরে রশি পেছানো ছিল, রশি পেছানো। এগুলা এখন ওই যে পর্যটক এলাকা গেলে দেখা যায়। দোলনার মতো না, ওই যে দেখবেন চার কোনা পায়া আছে আর রশি পেছানো, ক্রস রশি পেছানো। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর রসুলকে দেখেন নবীজি শুইছেন, নবীজির পিঠ মোবারকের মধ্যে রশির দাগ পড়ে গেছে। নবীজির কয়টা তোষক লাগতো আর সাহাবায়ে কেরাম দিতেন না বলেন তো? আমরা আজকে মানুষের হাতের দিকে হাত পা চায়া থাকি একটু আরামের জন্য, মানুষের হাতের দিকে আমরা তাকায়া থাকি। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূল, চোখের পানি ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া আখিরাতের বাদশা, আপনার পিঠ মোবারকে রশির দাগ পড়ে গেছে, এটা আমার বরদাস্ত হচ্ছে না, এটা আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার জন্য একটা তোষক নিয়ে আসি। নবীজি বললেন, ফারুকে আজম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আরাম আয়েশের জন্য জমিনে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদরওয়ালা নবী, আপনি উঠুন, ঘুমানোর জন্য আপনি জমিনে আসেন নাই। কুমিল লাইল, আপনি কিয়ামুল লাইল করেন, রাত জেগে উঠে উঠে আল্লাহর ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, পড়ুন সুবহানাল্লাহ। ম্যাট্রেস ছাড়া আমাদের ঘুম আসে না। যাই হোক, অনেক কথা বললাম, সময় আর নিতে চাই না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার চোখের সামনে আমার বাবা মারা গেলেন, মা মারা গেলেন, দাদা মরলেন, দাদি মরলেন, নানা মরলেন, নানি মরলেন। আমার চোখের সামনে আমার সন্তান মরল, ভাই মরল। মৃত্যুর কোনো বয়স আছে? বলেন আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আখিরাতের প্রস্তুতির কোনো টাইম নাই, কোনো অবকাশ আপনাকে দেওয়া হবে না যে আচ্ছা একটু গুছাই নেই সংসারটা, একটু পড়াশোনা শেষ করে নেই, একটা ভালো চাকরিতে ঢুকে যাই, নাহলে একটু ব্যবসাটা সেটেল করে ফেলি, তারপরে ইবাদত করা শুরু করব। আপনাকে কে বলেছে এই সুযোগ আপনি পাবেন? আপনার এই সুযোগ আপনার নাও আসতে পারে। এই জন্য আকলবান বুদ্ধিমান মানুষ হচ্ছে 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। যাই হোক, চতুর্দিকে বন্যা, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ চলছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই পড়ি আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এর অর্থ হচ্ছে, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ক্ষতিকর যে সৃষ্টিগুলো আছে, সেই ক্ষতিকর সৃষ্টিগুলার ক্ষতির থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি বলেছেন, এই দোয়া যদি কেউ সকালবেলা পড়ে ঘর থেকে বের হয়ে যায়, ইনশাআল্লাহ রাস্তায় তাকে কোনো সাপ কামড়াবে না, কোনো কুকুর কামড়াবে না, কোনো বিষাক্ত প্রাণী তাকে কামড়াবে না। সুবহানাল্লাহ। আমরা জানি না, আমলও করি না। নবীজি বলেছেন, কেউ যদি
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের নামাজের পরে 3 বার পড়ে যদি বুকের মধ্যে ফু দেয়, আর মাগরিবের নামাজের পরে যদি 3 বার পড়ে, তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত সে আল্লাহর জিম্মায় নিরাপত্তা লাভ করবে, আর মাগরিব থেকে ফজর পর্যন্ত সে আল্লাহর জিম্মায় নিরাপত্তা লাভ করবে। এই জন্য আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়ে 3 বার পড়ে বুকে ফু দিয়ে বের হয়ে যান, ইনশাআল্লাহ রাস্তায় অন্য মানুষ অ্যাক্সিডেন্টে মরলেও আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন না, কারণ আপনি তো আল্লাহর জিম্মায় বের হয়েছেন। আমরা এগুলো জানি না, আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দিন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মৃত্যুর জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।